আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আমরা প্রতিনিয়ত একটি অভিযোগ জানতে পারি, একটি অভিযোগ শুনতে পাই। সেটি হচ্ছে কোনো একজন চাকুরি প্রত্যাশী তিনি বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন অর্গানাইজেশনে তার সিভিটি পাঠাচ্ছেন। কিন্তু তাকে কেউ এই সিভি দেখে তাকে কেউ কল করছে না কিংবা তিনি চাকরির ইন্টারভিউর মুখোমুখি হতে পারছেন না। অনেকেই বলে থাকি যে অনেক জায়গায় সিভি পাঠালাম কিন্তু আমার সিভি দেখে কেউ আমাকে চাকুরিতে কল করছে না। সো আপনি হয়তোবা মনে করছেন যে আপনি আপনার সারা জীবনের অর্জন, আপনার একাডেমিক অর্জন, আপনার এক্সট্রা কারিকুলার অর্জন কিংবা বিগত দিনগুলোতে যে সমস্ত প্রতিষ্ঠানে আপনি কাজ করেছেন, সে সমস্ত অর্জন দিয়ে আপনি খুব সযত্নে, খুব যত্ন সহকারে আপনি আপনার সিভিটি প্রিপেয়ার করেছেন, তৈরি করেছেন এবং একবার তৈরি করেই আপনি সেই সিভিটি আপনি বিভিন্ন কোম্পানিতে পাঠাচ্ছেন বেটার কোনো অপশনসের জন্য, ভালো কোনো জায়গায় যাওয়ার জন্য। সো আপনি এটা করে আপনি খুব নিশ্চিন্তে থাকছেন এবং যখন আপনি অনেকগুলো সিভি বিভিন্ন কোম্পানিতে পাঠালেন, তারপর আপনার অপেক্ষার পালা শুরু হলো। সো আপনি ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছেন। কই? কেউ তো আমাকে আমার সিভি দেখে কেউ তো আমাকে ডাকছে না। তাহলে সমস্যাটা কোথায় আসলে? সমস্যাটা আসলে আমাদের যে অর্জন, অবশ্যই আমাদের অর্জনগুলো খুবই গুরুত্ব সহকারে আমরা অর্জনগুলো করেছি এবং সে অর্জনটা আমাদের অন্য কোম্পানিতে যেতে সাহায্য করছে না কেন? বিষয়টি যেটি হয়েছে সেটি হলো যে আমরা কোন কোম্পানিতে কোন ধরনের লোক লাগবে, কোন পজিশনের জন্য লোক লাগবে, আমরা সেই পজিশন কিংবা সেই কোম্পানির টার্গেট অনুযায়ী কিংবা সেই কোম্পানির জব অনুযায়ী আমরা আমাদের সিভিটাকে আমরা রিডিজাইন করছি না। আমরা একটা সিভি তৈরি করেছি, সিভি তৈরি করার পর সেই সিভি আমরা প্রত্যেকটা অর্গানাইজেশনে পাঠিয়ে দিচ্ছি। তাই যদি আসলে হয় তাহলে তো এই সিভি দেখে আসলে লোক আপনার প্রতি আকৃষ্ট হওয়ার কথা না। তাহলে কি করতে পারি আমরা? ধরে নিন দুটি কোম্পানি আপনার সামনে আছে। একটি হলো একটা আইসক্রিম কোম্পানি, আরেকটি হচ্ছে একটা মাল্টিন্যাশনাল পণ্যদ্রব্য বিক্রিকারী কোম্পানি। এই দুটি কোম্পানিতে আপনি সিভি পাঠাবেন। তাহলে সিভি পাঠানোর সময় আপনি দেখলেন যেটি আইসক্রিম কোম্পানি অর্থাৎ আইসক্রিম ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তারা হয়তোবা বহু বছর ধরে তারা তাদের ব্রেক ইভেনে আসতে পারছে না। সো তখন যদি আপনি এমন কিছু করেন যে আপনার এক্সপিরিয়েন্স আছে, আপনি সিভিতে যদি লিখে রাখেন যে আমি আগের কোম্পানিতে যে অবস্থায় আমি ছিলাম, যে পজিশনে আমি জব করতাম, সেখান থেকে আমি তাদের মার্কেট শেয়ার আমি হয়তো 15 থেকে 20% বৃদ্ধি করে দিয়ে এসেছি। আপনি যদি সিভিতে এই কথাটি উল্লেখ করেন কিংবা শুরুতে যদি আপনি এই কথাটি উল্লেখ করবেন, তখন দেখবেন তাদের দৃষ্টিগোচর হবে এটি। তাদের দৃষ্টি আকর্ষিত হবে এই আইসক্রিম কোম্পানির মাধ্যমে। এরপর যদি আপনি মাল্টিন্যাশনাল কোম্পানির কোনো পণ্য সরবরাহকারী কিংবা পণ্য বিক্রয়কারী কোম্পানি হয়, সেখানে যদি আপনি সেই সিভিতে যদি উল্লেখ করেন যে আমি ইস্ট এশিয়া রিজিয়নে কিংবা সাউথ এশিয়া রিজিয়নে কিংবা আমি বাংলাদেশের এই কোম্পানির জন্য আমি মার্কেট শেয়ার আমি আগে যা ছিল তার চেয়ে 10% আমি উন্নীত করেছি, তখন দেখবেন যে সিভিতে এই যে অ্যাচিভমেন্টটি ওই কর্তা ব্যক্তিদের দৃষ্টিগোচর হবে এবং তখনই আপনাকে তারা আহ্বান করবে। সো সিভিটাকে আমরা সাবলীল করব, সুন্দর করব, কিন্তু সিভি পাঠানোর আগে, সিভি প্রেরণ করার আগে অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমি কোন কোম্পানিতে সিভি পাঠাচ্ছি এবং কোন পজিশনের জন্য, কোন কাজের জন্য আমি সিভি পাঠাচ্ছি। সো সেই কাজের জন্য এবং সেই প্রতিষ্ঠানের যে ভিশন এবং মিশন আছে তার সাথে যদি আপনার সিভির মেইন অ্যাচিভমেন্টগুলো যদি মিলে যায়, ঠিক তখনই কর্তা ব্যক্তিদের দৃষ্টিগোচর হয় আপনার সিভি। সো আসুন সিভিটাকে আমরা আরেকটু রিডিজাইন করি এবং সিভি প্রেরণ করার আগে অবশ্যই চাহিত যে কাজ আছে, চাহিত যে পজিশন আছে, সেই পজিশনের আলোকেই সিভিটাকে আরেকবার রিডিজাইন করি। ভালো থাকবেন সবাই।